একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। কাজল, তুমি সেদিন ঠিকই বলেছ, আমি ইচ্ছে করে আমার যাওয়াটা আমি পিছিয়েছি। কেন জানো? তুমি সানির জন্য আমাকে অপমান করেছো, আর আমার সেটা সহ্য হয়। তুমি আরো অপবাদ দিয়েছিলে যে আমি তোমাদের সম্পর্কে ফাটল ধরানোর জন্য সানিকে খারাপ বলেছি। আমি তোমার মুখ থেকে সানি সম্পর্কে একটা কথাও শুনতে চাই না, প্লিজ। ওকে ফাইন, নো প্রবলেম। তোমাকে আমার মুখ থেকে কোনো কিছু শুনতে হবে, তুমি যা শুনবে অন্য কারো মুখ থেকে শুনবে। কিছুদিন পর তোমার এক্স গার্লফ্রেন্ড কাজল আবার তোমার কাছে চলে আসবে, তারপর তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবা, তখন আমি কি করব? তুমি কি পাগল? হ্যাঁ, কাজল আমাকে যেভাবে ইউজ করেছে তারপর আমি ওকে অ্যাকসেপ্ট করব? ইম্পসিবল। তোমার সাথে রিলেশন হোক আর না হোক, কাজলের সাথে অসম্ভব। দেখো, তুমি এই কাজলকে নিয়ে না ভেবে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো কিনা সেটা ভাবো। আমি তোমাকে ভালোবাসি সানি, সত্যিই ভালোবাসি, কিন্তু ভয় হয় বুঝছো, সিরিয়াস কিনা, আবার কাজলের কাছে ফিরে যাবা কিনা। আরে শোনো, বারবার কাজল কাজল করো না তো, আমি কাজলকে ঘৃণা করি। হ্যাঁ, ও এখন তোমার কাছে নেই বলে তুমি ওকে ঘৃণা করো, ও চলে আসলে তুমি আবার সবকিছু ভুলেও যেতে পারো। যেই মেয়ে আমারটা খেয়ে আমারটা করে আমার সাথে বেইমানি করেছে, আমি করবো তাকে ক্ষমা? মরে গেলেও না। তুমি এটা ভাবলা কি করে? এতক্ষণ তুমি যার গলা শুনছিলে, আই মিন তোমার সানি যার সাথে কথা বলছিল, হচ্ছে সে নুসরাত, আমার কাজিন। আমি ওকে বলেছিলাম যে ইসরাত সেজে সানির সাথে কথা বলতে, আই মিন সানিকে বাজাতে। কাজে তোমাকে আমি একটা সত্যি কথা বলি, সানি যদি ভালো ছেলে হতো না, আমি কবে দেশে চলে যেতাম তোমাকে না বলে। এনিওয়েজ, সানি মাত্র 15 দিন কথা বলার মধ্যে একটা মেয়েকে প্রপোজ করতে পারে, ও এমন একটা ছেলে। আমি আর কিছুই বলবো না, এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আপু, আই এম ভেরি সরি, আমি ভাইয়ার সামনেই বলছি, ভাইয়া আমাকে ডিটেলস কিছুই বলে নাই, ভাইয়া জাস্ট আমাকে বলেছে ওনার সাথে গিয়ে কথা বলতে। আমি যদি এত ঘটনা জানতাম, আমি কখনোই সানি ভাইয়ার সাথে কখনোই কথা বলতাম না আপু। আই এম ভেরি সরি। স্বাগত, তুমি কি এখন একটু আসবে? আমার ভালো লাগছে। Okay, fine. Take care.
সানি তুমি কোথায়? তুমি এখন একটু আমার সাথে দেখা করো, আর্জেন্ট, এই মুহূর্তেই। হ্যালো রবি, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করলাম। আমার একটা স্কলারশিপ হয়েছে, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো, ওটার পরে আমার আর মনে হয় না তোমাকে আমার আর বিশ্বাস করার প্রয়োজন আছে। আমি জাস্ট তোমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ফোন করেছি, তোমার কিছুই বলতে হবে না। ভালো থেকো, তোমার মতো করে। বেস্ট অফ লাক। তুমি আমার কথাটা শোনো প্লিজ। হ্যালো হ্যালো মন খারাপ? তোমার সাথে আমার 4 বছর সম্পর্ক। এই 4 বছরের মধ্যে তুমি চেয়েছো আমি করিনি এমন কিছু কি আছে? না, কখনোই এরকম কিছু হয়নি। তুমি না করেছো এমন কিছু আমি কখনো করেছি? না, কখনো না। তোমার কাছ থেকে আমি কখনো গিফট, টাকা পয়সা কিংবা এক্সট্রা কোনো সুবিধা নিয়েছি এমন কি কখনো হয়েছে? না, সেটা কখনো হয়নি। কেন, কি হয়েছে বলো তো? তুমি আমাকে যেভাবে চলতে বলেছো, যেভাবে থাকতে বলেছো, আমি সেভাবে চলিনি বা থাকিনি এমন কি কখনো হয়েছে? না, সেরকম কখনো হয়নি। কি হয়েছে বলো না। আমি কখনো তোমার সাথে চিট করি নাই, আমি কখনো তোমাকে ঠকাই নাই। তারপরে কেন সানি, কেন? আহা কাজল, কি কেন বলো তো? তুমি আমাকে কেন দিনের পর দিন এভাবে ঠকিয়েছো? কেন আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি একটার পর একটা অন্যায় করে গেছো? কেন? শোনো, আমি তোমাকে মোটেও ঠকাইনি, আমি তোমাকে কোনো রকমের চিট করিনি কাজল। তুমি প্লিজ আর কথা বলো না। তোমার এই মিথ্যা কথাগুলো শুনলে আমার প্রচণ্ড লজ্জা লাগছে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে, অনেক বোকা মনে হচ্ছে। তুমি তুমি আমাকে ভুল বুঝছো কাজল। কেন এগুলো বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমি আসলেই তোমাকে ভুল বুঝছি। আমি তোমাকে আসলেই সারা জীবন ভুল বুঝে এসেছি। আমি কি ভাবতাম জানো? আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে শ্রদ্ধা করো, আমাকে বিশ্বাস করো, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ কাজল। আমি তোমাকে ভালোবাসি সানি, সত্যিই ভালোবাসি, কিন্তু ভয় হয় বুঝছো, তুমি সিরিয়াস কিনা, আবার কাজলের কাছে ফিরে যাবা কিনা। আরে ধুরো, বারবার কাজল কাজল করো না তো। আমি কাজলকে ঘৃণা করি। হ্যাঁ, ও এখন তোমার কাছে নেই বলে তুমি ওকে ঘৃণা করো। ও চলে আসলে তুমি আবার সবকিছু ভুলেও যেতে পারো। যেই মেয়ে আমারটা খেয়ে আমারটা পরে আমার সাথে বেইমানি করেছে, আমি করব তাকে ক্ষমা? মরে গেলেও না। তুমি এটা ভাবলা কি করে? তোরে মন দিয়া আগুন জ্বালাই
হ্যালো, আচ্ছা দেখো, আমার কথাটা শোনো। আমি তো জানতাম না, আমি তো কিছুই জানতাম না যেটা তোমার বাবার অফিস। তুমি খামাখামাকে ভুল বুঝতেছো। তোমার কি কথা শুনবো? তোমাকে আমি আর এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছি না। তুমি একটা মাসও নিজের সততা মেনটেন করতে পারলা না। না মানে তোমার কি মানে একটা মাস হলো কেবল আমাদের বিয়ে, একটু পারলা না ধৈর্য ধরে একটু সৎভাবে আমার সাথে থাকতে? আমি সত্যি কিচ্ছু জানি না। আমি চাকরির জন্য একটা জায়গায় সিভি ড্রপ করি, ওরা আমাকে কল করে ইন্টারভিউর জন্য। আমি ইন্টারভিউ দিই, এরপর ওরা আমাকে বলে যে আমি সিলেক্টেড, আমার স্যালারি 50,000 টাকা, আমাকে অ্যাডভান্স দেওয়া হলো, ব্যাস। এর বেশি আমি কিচ্ছু জানি না। আমি জানি না যে তোমার বাবার অফিস বা তোমার বাবার কোনো হাত আছে এখানে। ও রিয়েলি? ফাইন, তুমি জানতা না, কিন্তু তুমি কি বুঝতে পারো না যে একটা নতুন কোম্পানি তোমার এমন কি কোয়ালিটি যে তোমাকে এত ফ্যাসিলিটিস দিচ্ছে, এটুকু তোমার বুঝার ক্ষমতা আছে নাকি না? শোনো, সব ড্রামা আমার সাথে করো না। মানে তুমি কি ইচ্ছা করে এখনো নাটক করতেছো? মানে আমি বুঝতেছি না তুমি কিভাবে আমার সাথে এখনো নাটক করতে পারো। ধরা খাইছো, ফাইন, সত্যিটা বলে ফেলো। তুমি 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 আমাকে বলতে পারতা যে দেখো তুলনা, আমি জব পাচ্ছি না, আমি তোমার জন্য আমি তখন নিজে খাটতাম, নিজে কষ্ট করে হলেও আমি টাকা এনে তোমাকে দিতাম। তুমি আমার বাবার কাছে কেন গেলা? তুমি জানো যে আমার বাবাকে কতটা হেট করি, তুমি সেই বাবার কাছে কেন গেছো? আমার কি মনে হয় জানো, মানে তুমি কি আসলে আমাকে ভালোবাসো নাকি আমার বাবার টাকাকে? মামা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমাকে তো ক্লায়েন্টের কাছে সবকিছু ঠিকঠাক প্রেজেন্ট করতে হবে, তারপরে তো ক্লায়েন্ট তোমার প্রোডাক্টটা কিনবে, তা না হলে তো কিনবে না। আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, বিজনেসে প্রেজেন্টেশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাকে ক্লায়েন্টকে সব কিছু বুঝিয়ে ঠিকঠাক মতো বোঝাতে পারলেই ক্লায়েন্ট তোমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করবে। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, ওকে? না, আমি বুঝতে পেরেছি। আমি সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু বুঝতে পারলাম রে, মানে আমার ভাগনা তুই, তোর মধ্যে তো অনেক ট্যালেন্ট। আরে তুই তো মানে তলে তলে অনেক স্মার্ট হয়ে গেছিস রে। হ্যাঁ, আমি বরাবর স্মার্ট মামা, তোমরা শুধু আমাকে বুঝো নি। হ্যাঁ, আসলে তোরা যদি আমাকে এরকম কন্টিনিউয়াস সাপোর্ট দিতে থাকিস তাহলে একসময় আমি এই ব্যবসাটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। আমি সবসময় তোমার সাথে আছি মামা। তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে প্রোডাক্টগুলোর একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আরে ব্রোশিয়ার করে দিবি বললি আবার প্রেজেন্টেশন লাগবে কেন? মামা, তুমি কি ব্যবসাটাকে বড় করতে চাও না? আরে বড় করতে চাই মানে? এই ব্যবসার জন্যই তো আমি মরণপণ যুদ্ধ করছি। তাহলে তোমাকে এই ব্যবসাটাকে ন্যাশনাল পর্যায়ে থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে। দেশের পার্লারে পার্লারে প্রোডাক্ট পাওয়া গেলেই চলবে না, সেই সাথে দেশের বাইরে সব জায়গাতে এই প্রোডাক্টটা পেতে হবে, এবং মাঝখানে আমরা কোনো ভাড়া রাখবো না। তাতে করে যেটা হবে, প্রোডাক্টের কস্টিং কমে যাবে, প্রফিটটা বেড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমি ঠিক মানে এই বিষয়গুলো ভাবিনি। ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বা ইন্ডিয়ান করার কথা, আমি ইম্পোর্ট করার কথা ভাবিনি। মানে কেন সেটা ভাবছো না কেন? মানে আমার সাথে এখনো কারো ওরকম যোগাযোগ হয়নি, মানে আমি নিজের চেষ্টা করিনি কোনো ইম্পোর্টারের সাথে কথা বলতে বা নাথিং। মামা, তুমি এগুলো নিয়ে কোনো টেনশনই করো না, তোমার ভাগ্নে আছে না, সে সব কিছু করে দেবে। মানে হচ্ছে আমি এখানে আসার আগে অলরেডি একটা ইম্পোর্টারের সাথে কথা বলে এসেছি, সে কাল পরশু তোমার সাথে বসবে এবং তোমার অফিসে এসে দেখা করবে। আরে বলিস কি, তুই সেটা আগে বলবি না? ভেরি গুড, ভেরি গুড। এত উত্তেজিত হবার কিছু নেই মামা, তার আগে তোমাদের কিছু করণীয় আছে। তোমাদেরকে ভালো করে ইংরেজিটা শিখতে হবে। তুমি যদি ক্লায়েন্টের সাথে বাংলায় কথা বলো, সেই ইম্পোর্টার তো তোমার কোনো কথাই বুঝবে না। এটা কিন্তু একটা বেয়াদবির পর্যায়ে চলে গেল। তোর কি ধারণা আমি ইংরেজি জানি না? হোয়াট ডু ইউ মিন? তুমি রাগ করছো কেন? মানে আমরা যারা ইংরেজি পারি, আমরা যেভাবে ইংরেজিতে কথা বলি সেটা আমাদের জন্য যথেষ্ট, কিন্তু একজন ইংরেজিতে কথা বলা মানুষের সাথে ইংরেজি বলতে হলে আমাদেরকে আরেকটু ভালো করে ইংরেজিটা শিখতে হবে, তাই নয় কি? এটা ঠিক আছে। মামা কি কয়, কি শিখতে কয়? এই, এটা তোমার প্রসঙ্গ না, তুমি এখান থেকে উঠে যাও।
কইলেন মামা কইল কিয়া? হ্যাঁ ঠিকই বলেছে, তুই যা তো, এটা আমরা আলাপ করছি, তুই যা। আপনিও কইতে আছেন? বুঝবি না তুই, যা যা। এইটা কোনো কথা হইলো মামা? এইরকম প্রত্যেকটা পদক্ষেপে আমার ইনসাল্ট কই দিয়া যাইতে আছে যাইতে আছে যাইতে আছে। নিজের কি মনে হচ্ছে ইংরেজি জাহাজ? মোরা কি ইংরেজি একদম বুঝি না, জানি না? হ্যাঁ বুঝলে রাহেন, মকু গ্রামে একবার এক ইংরেজ আইছিলে, বুঝছেন? ইংরেজ আইছে কিন্তু গন্ড মূর্খ, ইংরেজি কিচ্ছু জানে না, মানুষের লগে তো কথাই পিতে পারতে আসে না। এরপর মুই যাইয়া যখন ইংরেজিতে হ্যার সামনে ফডর ফডর উঠছি, তখন তো হ্যাঁ মোরে হাতে পায়ে ধরছে, মোরে একটু ইংরেজি শিখাইয়ে দেন শিখাইয়ে দেন। মুই তো কোনোভাবে শিখামু না, মুই কইছি হাতে মোর সময় নাই। এরপর চিন্তা করলাম হাতে পায়ে যখন ধরছে আর একটা বিদেশি মানুষ, ঠিক না মামা? তারপর শিখাইলাম, বুঝছেন? ইংরেজ আসছিল তোমাদের গ্রামে, ইংরেজি পারে না, সেই ইংরেজ তোমার কাছ থেকে ইংরেজি শিখেছে। এই তো ঠিকই বলছেন। আই নো ভেরি গুড ইংরেজি। আই এম টিচার, আই এম টিচার অফ। ইংরেজির জাহাজ চরে এসে আটকে গেছে। বল, এখন বল, শেষ কর। না মানে কি মামা, অনেকদিন তো কই না, হইলে গেছে। কথা কম, তুই হচ্ছিস আমাদের কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, একজন বিদেশি ভদ্রলোক আসলে তার সঙ্গে তো ইংরেজিতে কথা বলতে হবে, টুকটাক হলেও। চা খাবে কিনা বা পানি লাগবে কিনা বলবি না তুই? মুই তো ওয়েলকাম কমু প্রথমে ঢুকলে গেটের ইংরেজিটা এই কয়টা দিন সময় আছে, একটু ভালো করে শিখে নিয়ে যাও। হ্যাঁ, আর একটু শিখতে হবে, ইংরেজি শিখতে হবে। হ্যাঁ ঠিক কইছেন মামা। এই সানি ভাই, আপনি জানেন তো মুই আর মামা একটু ইংরেজিতে কথা কইয়ে প্র্যাকটিস করি, জানেন? আচ্ছা কি মামা, প্রথমে যেটা বলছিলাম বাবা, সো প্রেজেন্টেশনের বিষয়গুলো তোমরা সব কিছু ঠিকঠাক করে রেখো, আমি রেডি করে আসবো, তারপরে একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে, এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে হবে। ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।